আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই কুখ্যাত ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের বাড়ি। আর আজ আবু জাহেলের বাড়ি বর্তমানে একটি পাবলিক টয়লেট হিসেবে পরিচিত। আর এই পাবলিক টয়লেটটির নাম হচ্ছে আবু জাহেলের হাম্মাম। আরবিতে বলা হয় হাম্মাম, বাংলায় বলা হয় গণশৌচাগার, ইংরেজিতে বলা হয় পাবলিক টয়লেট। আর এই আবু জাহেলের হাম্মাম সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। মক্কার ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন কুরাইশদের শক্তিশালী নেতা, একই সাথে ইসলামের চরম শত্রু। তিনি হলেন আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জাহেল নামে চিনি। তিনি ছিলেন কুরাইশদের প্রভাবশালী গোত্র বানু মাকজুমের একজন শক্তিশালী নেতা। মক্কার কাছে দারুল আকরামের আশেপাশে ছিল তার বাড়ি। একসময় এই বাড়িতে ছিল তার ক্ষমতা, প্রভাব ও অহংকারের কেন্দ্র। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস দেখুন, আজ সেই জায়গাটি মানুষের কাছে পরিচিত একটি গণশৌচাগার বা পাবলিক টয়লেট হিসাবে। যে বাড়িতে একসময় অহংকারের আসন ছিল, আজ তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য একটি টয়লেট মাত্র। ইতিহাস এখানে শিক্ষা দেয় অত্যাচার ও সত্যের বিরোধিতা কখনো স্থায়ী হয় না। এটাই হলো আবু জাহেলের বাড়ির ইতিহাস এবং তার বর্তমান পরিণতির গল্প। আল্লাহ আমাদেরকে সত্য পথে অটুট থাকার তৌফিক দান করুন, আমিন।